হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা বেশ পুরনো গান শুনবো, মোটামুটি 2010, 12, 13 এই ধরনের এই সময়কার গান, এবং এগুলো পুরনোই, অনেকের কাছেই পুরনো, এবং সেই গানগুলোও বেশ মধুর ছিল। সেই সময়কার গানগুলো শুনতে ভালো লাগে। আর ব্যাপারটা হচ্ছে নস্টালজিয়া যে কোনো সময়ের সঙ্গে যায় আর কি। তো আজ আমরা যে গানটা শুনতে চলেছি সেটা হচ্ছে মায়া। হ্যাঁ, শাহিদ এবং কেয়া, বাংলা সং, 2013। আচ্ছা, ইজি। তো যাই হোক, গানটা শুনবো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে অবশ্যই, কারণ এটা সাজেস্ট করা গান। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। Musical film, Maya. কি কলকাতা, এই ঢাকা ইউনিভার্সিটি। মায়া মায়া মুখটা তোমার যায় রাঙিয়ে মন, আকাশ ছোঁয়া ভালোবাসা দিতে চাই সারাটি জীবন। মায়া মায়া মুখটা তোমার যায় রাঙিয়ে মন, আকাশ ছোঁয়া ভালোবাসা দিতে চাই সারাটি জীবন। ও হৃদয়ে হৃদয়ে তোমার ছোঁয়া ভালোবাসতে চাই জনম জনম। হৃদয়ে হৃদয়ে তোমার ছোঁয়া ভালোবাসতে চাই জনম জনম। মনেরই মাঝে তোমারই ছোঁয়া নীরবে ছুঁয়ে গেলে এ কোন মায়া। মনের মাঝে তোমার ছোঁয়া নীরবে ছুঁয়ে গেলে এখন মায়া। যেও না দূরে সরে হৃদয় ছিড়ে, ও গো আমার প্রিয়তমা। হৃদয়ে হৃদয়ে তোমার ছোঁয়া ভালোবাসতে চাই জনম জনম। হৃদয়ে হৃদয়ে তোমারই ছোঁয়া ভালোবাসতে চাই জনম জনম। রাতের আঁধারে জোছনা সাজায় এই প্রণয়ে
সুরে সরে হৃদয় ছিড়ে ও গো আমার প্রিয়তমা হৃদয় হৃদয় তোমার ছোঁয়ায় ভালোবাসতে চাই জনম জনম হৃদয়ে হৃদয়ে তোমারই ছোঁয়া ভালোবাসতে চাই জনম জনম মায়া মায়া মুখটা তোমার যায় রাগিয়ে এই মন আকাশ ছোঁয়া ভালোবাসা দিতে চাই সারাটি জীবন ও হৃদয়ে হৃদয়ে তোমারই ছোঁয়া ভালোবাসতে চাই জনম জনম হৃদয় হৃদয় তোমার ছোঁয়ায় ভালোবাসতে চাই জনম জনম আচ্ছা, এই গানটা যাদের গাওয়া শাহিদ এবং কেয়া, এই শাহিদের কথা শুনে আমার একটা গানের কথা মনে পড়লো এবং এই সময়টার ওই সময়টা প্রায় একই কাছাকাছি। সেটা হচ্ছে তুমি আমি কাছাকাছি আছি বলে একটা গান ছিল, আবার এক জীবনে এত প্রেম, ওই একটা গানেরই লাইন। তো সেই গানটা তো ভীষণ পপুলার হয়েছিল। সেই সিঙ্গারই কি এই সিঙ্গার কিনা আমার মনে হচ্ছে যেমন টোনাল কোয়ালিটি কি একই ধরনের, তবে একটু জানিও তোমরা যে সেই সিঙ্গারই এই সিঙ্গার কিনা। এবং সাথে আজকে যে শাহিদ এবং কেয়ার যে গানটা শুনলাম অসাধারণ লেগেছে, মানে নস্টালজিক ব্যাপার স্যাপার রয়েছে, বিশেষ করে 2011-12 দিকে যতটুকু আমার মনে হচ্ছে এই গানটা 2013 যদিও লেখা আছে, তবে 2011-12 কাছাকাছি এই গানটা হবে। অনেকের স্কুল জীবন, অনেকের কাছে কলেজ জীবন এই সময়টা, তো আবার অনেকের কাছে সবে কলেজটা ছাড়িয়েছে। তো এই সময়টা না খুব ভালো একটা সময়, মানে স্কুল থেকে শুরু করে ক্লাস 9, 10, 11, 12 থেকে শুরু করে এদিকে কলেজ জীবন পর্যন্ত একটা রোমাঞ্চকর একটা সময়, যেটা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না, না কোনোদিন হয়েছে। মানে এই সময়টা একটা আলাদাই জগৎ, এবং এই জগতে থাকাকালীন প্রত্যেকটা ছেলে মেয়ে একটা ইমোশন তৈরি হয় এই সময়টাকে ঘিরে, আর সেই ইমোশনটা কিন্তু সারা জীবন বয়ে নিয়ে বেড়ায়। এবং এখানে কিছু কিছু জিনিস সেই মানুষগুলোর ফেভারিট হয়ে যায়, এবং এই ফেভারিটগুলোই সারা জীবনই থেকে যায়। তো আমাদের সময়ও এই সমস্ত কিছু কিছু গান ছিল, যদিও আমি ওই সময়টা কলেজটা পেরিয়ে এসেছি। তবে ভালো লাগে যে নস্টালজিক হতে সবসময় ভালো লাগে। 10 বছর 15 বছর পুরনো যে মানে যেগুলোই শুনি সেগুলো ভালোই লাগে। হ্যাঁ, মাঝখানে কিছু গ্যাপ গিয়েছে যেগুলো খুব বাজে সময় গিয়েছে, মানে বিশেষ করে গানের ক্ষেত্রে বলবো। সেটা আমি জানি না বাংলা গানের ক্ষেত্রে কী হয়েছে, বিশেষ করে বাংলাদেশের গানের ক্ষেত্রে। তবে হ্যাঁ, বলিউড ভীষণভাবে খারাপ দিক গিয়েছে, মানে গত 2-3 বছর আগের সময়টা 2010-এর পর থেকে বা 11-র পর থেকে 17-18 পর্যন্ত খুব বাজে সময় গিয়েছে। এখন আবার কিছু কিছু ভালো গান শুনতে পাচ্ছি, ভালো গান হচ্ছে না এমনটা না, ভালো গান হচ্ছে, কিন্তু তার আগের ফেজটা কিন্তু আবার অসাধারণ ছিল। 2010 পর্যন্ত কিন্তু খুব ভালো গান একটা আমরা পেয়েছি, কোনো সময় পেয়েছি, কোনো সময় পাইনি। তবে এই যে গানটা, সেখানে একটা পিকচারাইজেশন হয়েছে যে ছেলেটা
মেয়েটাকে পছন্দ করতো, ফটোগ্রাফি করতে পছন্দ করতো, কিন্তু মেয়ের বাড়ি থেকে মানছে না। পরবর্তী সময়ে সে ফটোগ্রাফি নিয়ে কাজ করতে বিদেশে চলে যায় এবং পরে ফিরে এসে সেই মেয়েটাকে একটা অন্যরকম অবস্থায় পায়। তো ছোট্ট একটা ঘটনা, একটা ফিল্ম তৈরি হয়েছে, যেটা আমরা এর আগে যে গানের কথা বললাম শাহিদেরই, এই শাহিদ কিনা যদিও আমার মনে হচ্ছে এই শাহিদই হবে, কারণ শাহিদ একটাই হতে পারে গানের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে এক জীবনে এত প্রেম। তো সেখানেও কিন্তু একটা ঘটনা দেখেছিলাম, খুব সুন্দর ঘটনা, এবং সেই গানটা তো মারাত্মক লেভেলের হিট হয়েছিল। প্রত্যেকটা বাংলা জানা মানুষ কিন্তু সেই গানটা শুনেছে, সেটা কলকাতার বাঙালি হোক বা ঢাকা বা বাংলাদেশের বাঙালি হোক, প্রত্যেকে কিন্তু ভীষণভাবে এনজয় করেছিল সেই গানটা। আর আজকের গানটা যদিও আমার ফার্স্ট টাইম শোনা, তবুও ভীষণ ভালো লেগেছে। একটা পিকচারাইজেশনের মধ্যে সেই সময়কার একটা সময় মানে ভাব ধরা পড়েছে, সাথে সাথে গানটার মধ্যেও সেই মেলোডিক যে ব্যাপারটা সেটাও কিন্তু ধরা পড়েছে। খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এবং এই ধরনের পুরনো কিছু গান তোমাদের যেগুলো নাড়িয়ে দিয়ে যায়, যেগুলো তোমরা খুঁজে খুঁজে পাও না, সেই গানগুলো যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্টস করো যে কোন গানটা শুনতে চাও, আমি অবশ্যই নিয়ে আসবো। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।